আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, আমি আজকে আবারও হাজির হয়েছি মজার রান্নার একটি রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপি ঈদ স্পেশাল কোরবানি ঈদের গরুর ভুঁড়ি ভুনা রান্না। তো ভাই বোনরা, এই যে আপনারা দেখতে থাকুন। আমি এই যে এখানে ভুঁড়ি দেখা যাচ্ছে, ভুঁড়িগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম সুন্দর একদম গরম পানি দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। তারপর ভাই বোনরা, এই ভুঁড়ি আমি 2 দিন ধরে আদা রসুন সামান্য জিরার গুঁড়ি মরিচের গুঁড়ি হলুদ তারপরে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে একদম সুসিদ্ধ করে আমি 2 দিন ধরে জাল করে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আমি রান্না করছি। তো ভাই বোনরা, এই যে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে রান্নার রেগুলার কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি তেল কম দিয়েছি কারণ অনেক চর্বি আছে ভুঁড়ির মধ্যে তো তাই আর কি। তারপরে ভাই বোনরা, এই যে দারুচিনি ছোটো এলাচ লবঙ্গ এসব দিয়ে তেজপাতা এসব দিয়ে ফোড়ন দিয়ে এই যে আমি পেঁয়াজ ঢেলে দিলাম। ভাই বোনরা, এই গরুর ভুঁড়ির নাম আমার শ্বশুরবাড়িতে অনেকে উজুরি বলে ডাকে। তো আমরা ভুঁড়ি বলি, অনেকে আবার বট বলে, যার যেটা ইচ্ছা আর কি। আমি রান্নায় আর লবণ দিব না কারণ আমার লবণ পর্যাপ্ত দেওয়া আছে। আমি ভুঁড়ি সামান্য 2-1টা খেয়ে দেখেছি যে না, লবণ আর দিতে হবে না। আমি ভালোভাবে লবণ দিয়ে সুন্দর করে জাল করে রেখেছি। সব মশলাই দিব কিন্তু লবণ আর দিব না। এই যেখানে আমি 1.5 চামচ আদার পেস্ট 1.5 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম কারণ আমার ভুঁড়ি জাল করার সময় এই মশলাগুলি একটু একটু করে দেওয়া আছে। এই যে আমার শুকনো মরিচ বাটা ব্লেন্ডারের জারে কিছুটা শুকনো মরিচ আন্দাজ মতো নিয়েছিলাম 10-12টা, সেটা আমি এই যে সুন্দর বেটে তারপরে এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখন আমি এই যে জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি লবণ গুঁড়ি দিয়ে দিলাম। তারপর আমার মাংস রান্নার একটা মশলা আমার নিজের হাতের করা আছে, দারুচিনি লবঙ্গ ছোটো এলাচ বড় এলাচ এক্সট্রা অ্যানিস সব বিভিন্ন রকম মাংস মশলা গুঁড়া করে রেখেছিলাম। তো সেই দারুচিনির গুঁড়া কিছুটা আমি দিয়ে দিলাম। শুকনো মরিচের জারটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। তো ভাই বোনরা, আমি এই ভুঁড়ির মধ্যে আর পানি দেবো না। এই পানি দেওয়াই আমার শেষ পানি দেওয়া হবে কারণ আমি ভুঁড়ি যখন 2 দিন ধরে সিদ্ধ করেছি তো ভুঁড়িটা আমার একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, যার জন্য আর পানি দিতে হবে না। আর ভুঁড়িতে পর্যাপ্ত চর্বি আছে, তো যার জন্যই এইভাবে এই পানি এই মশলার পানি তারপরে ভুঁড়ির চর্বি এভাবে কষিয়ে কষিয়ে আস্তে জাল দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তারপর ভাই বোন, আমি যে 2টা মশলা দিলাম আপনারা দেখতে পেলেন, ওই 2টা মশলার নাম হচ্ছে বস। আমার শ্বশুরবাড়ির এলাকায় এই বস মশলাটি দিয়ে সাধারণত ওনারা ভুঁড়ি মাংস রান্না করে থাকেন। এই মশলাটি সুন্দর একটা সুঘ্রাণ আছে ভাই বোনরা। তো আপনারা কারা কারা এই মশলাটি চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা মশলার দোকানে গেলে অবশ্যই মশলাটি আপনারা যদি বলেন যে বস আছে নাকি আপনারা বস দিয়ে রান্না করতে চাইলে আপনারা কিনে এনে রান্না করতে পারবেন, মশলার দোকানে পাওয়া যাবে। বস বললেই দিয়ে দিবে। তো ভাই বোনরা, এই যে আমি ভুঁড়িটি সুন্দর নেড়ে চেড়ে ঢেকে দিয়ে চলে গেছিলাম। যে আবার আসলাম, আবার কিছুক্ষণ কষিয়ে তারপর ঢেকে দিয়ে আমি আবার চলে যাব। জালটা আমার একদম স্লো করাই আছে কারণ আমার ভুঁড়ি সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কুরবানির ভুঁড়ি খেতে অনেক মজা লাগে। যারা ভুঁড়ি প্রেমিক তারা আমরা অনেকেই কুরবানির ভুঁড়ি খেতে খুব পছন্দ করি, অনেকে আবার খায়ও না। এই যে আমি আবার ভাই বোনরা ঢেকে দিয়ে চলে গেছিলাম, মাঝখানে আরেকবার এসে আমি কষিয়ে দিয়ে নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে গেছিলাম। এখন আবার আসছি ভাই বোনরা, এই যে এখন একটু আবার এই যে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি জাল বন্ধ করে দিব, আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি জাল বন্ধ করে দিয়ে প্লেটে তুলে নেব। এই যে আমি জাল বন্ধ করে দিয়েছি। তারপর আমি হাফ প্লেটে আমাদের খাওয়ার জন্য কিছুটা ভুঁড়ি আমি বেড়ে নিলাম। ভাই বোনরা, আপনারা ভাই বোনরা এভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। তো ভাই বোনরা, আপনারা অনেক ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে ভাই বোনরা আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওগুলি আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভাই বোনরা দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।